Hello dear students, how are you? I am fine here and staying at home. Today, once again, I am present here only for you. Today, we are going to learn some vocabularies that are very needful in expressing your thoughts for writing skills in board exams and also in competitive exams. If you want to express yourself perfectly, you have to choose words carefully. A silly mistake can damage your expression, change the meaning of the sentence. And for that, you have to know which word befits your expression. And for that, you have to increase your vocabularies and know its use perfectly. And for that, I am present here today. Today, look at the board. We will discuss at first some homonymous words. Some homonymous words. আমাদের প্রথমেই জানতে হবে কিছু হোমোনিমাস ওয়ার্ডস। তো হোমোনিমাস ওয়ার্ডস তিন ধরনের রয়েছে, সেই হোমোনিমাস ওয়ার্ডগুলো আমাদের জানতে হবে। তো সবার প্রথমে যে হোমোনিমাস ওয়ার্ডস তিন ধরনের রয়েছে, এক নম্বর হোমোনিম, দু নম্বর হোমোফোন, তিন নম্বর হোমোগ্রাফ। হোমোনিম, হোমোফোন, হোমোগ্রাফ। হোমোনিম কোন সমস্ত শব্দদের হোমোনিম বলে? যে সমস্ত শব্দের সেম সাউন্ড, সেম স্পেলিং, সেম সাউন্ড, আমাদের উচ্চারণটা, সাউন্ডটা হবে সেম এবং সেম স্পেলিং। যেমন ব্যাংক, ব্যাংক মানে হচ্ছে প্লেস ফর মানি, আরেকটা ব্যাংকের মানে হচ্ছে এজ অফ এ রিভার। ব্যাংকের মানে ব্যাংক শব্দটা ব্যাংক, সাউন্ড সেম, স্পেলিং সেম, কিন্তু দুটো মানে রয়েছে। একটা ব্যাংকের মানে হচ্ছে প্লেস ফর মানি, যেখান থেকে আমরা টাকা পয়সা তুলি, জমা রাখি। আর একটা ব্যাংক হচ্ছে এজ অফ রিভার, নদীর কিনারা মানে তীর। নেক্সট আমরা চলে যাচ্ছি হোমোফোন। হোমোফোন কোন সমস্ত শব্দ? যে সমস্ত শব্দের সেম সাউন্ড, ডিফারেন্ট স্পেলিং। সাউন্ডটা সেম, স্পেলিং বানানটা ডিফারেন্ট, আলাদা আলাদা। যেমন কোর্স, COURSE, কোর্স। কোর্স মানে ওয়ে, উপায়, পথ, কোর্স। আরেকটা কোর্স দেখছি COARSE, কোর্স, এজ অফ এ রিভার। সরি, কোর্স মানে হচ্ছে রাফ, কোর্স হচ্ছে রাফ। COARSE, কোর্স মানে হচ্ছে রাফ, কর্কশ বা মোটা। যেমন মোটা কাপড় ইংরেজি কি? নিশ্চয়ই ফ্যাট ক্লথ নয়, মোটা কাপড় ইংরেজি হচ্ছে কোর্স ক্লথ। তাহলে কোর্স, COURSE, কোর্স মানে ওয়ে, COARSE, কোর্স মানে হচ্ছে রাফ। ভালো করে দেখো, সাউন্ডটা কোর্স আর স্পেলিংটা দুটোই আলাদা। নেক্সট আমরা দেখতে পাচ্ছি হোমোগ্রাফ। কি রয়েছে? হোমোগ্রাফ ডিফারেন্ট সাউন্ড, সাউন্ড আলাদা, সেম স্পেলিং, স্পেলিংটা বানানটা এক। ভালো করে দেখো, বানানটা এক, LEAD, দুটোর বানান এক, কিন্তু LEAD দুটোর বানান এক, কিন্তু সাউন্ডটা দুটো আলাদা হবে। কারণ LEAD, লেড মানে হচ্ছে এ কাইন্ড অফ মেটাল, লেড মানে হচ্ছে সীসা। আরেকটার উচ্চারণ আমরা করব LEAD, লিড মানে হচ্ছে কন্ডাক্ট মানে পরিচালনা করা। তাহলে এই হোমোনিমাস ওয়ার্ডস তিন ধরনের, হোমোনিম, হোমোফোন, হোমোগ্রাফ। তা আমরা এই এত কিছু মনে রাখবো কি করে এই ধরনের ওয়ার্ডগুলোকে, যে কোনটা হোমোনিম, কোনটা হোমোফোন, কোনটা হোমোগ্রাফ? তাহলে আমরা একটু অরিজিনে যাই, একটু উৎসতে যাই। এই শব্দগুলো আমাদের গ্রিক শব্দ হোমোস এবং অ্যানোমা থেকে এসছে। হোমোস থেকে এসছে হোমোস থেকে এসছে হচ্ছে হোমো মানে হচ্ছে সেম, আর নিম এই শব্দটা হচ্ছে অ্যানোমা মানে নেম, অর্থাৎ সেম নেম।
নেক্সট চলে যায় হোমোফোন। হোমো মানে সেম, আর ফোন মানে হচ্ছে সাউন্ড। নেক্সট চলে যায় হোমোগ্রাফ। হোমো মানে সেম, গ্রাফ মানে হচ্ছে রিটেন, লেখা। এবার একটু ভালো করে লক্ষ্য করো তিনটা শব্দের মধ্যে কি ডিফারেন্স রয়েছে। এখানে দেখো, সাউন্ড, স্পেলিং, সেম সাউন্ড সেম স্পেলিং, সেম সাউন্ড ডিফারেন্ট স্পেলিং, সেম সাউন্ড সেম স্পেলিং। তাহলে সাউন্ড স্পেলিং, সাউন্ড স্পেলিং, সাউন্ড স্পেলিং, এই তিনটার পার্থক্য যদি আমরা খুব, এই দুটো জিনিসের সাউন্ড আর স্পেলিং, এই দুটো জিনিসের পার্থক্য যদি আমরা ভালো করে বুঝতে পারি, তাহলেই কিন্তু আমাদের এই মানেগুলো হবে, এবং এই রুট ওয়ার্ডগুলোর মানেটা যদি আমরা ভালো করে বুঝি, তাহলে আমাদের কনফিউশন দূর হবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? সাউন্ড স্পেলিং, সাউন্ড স্পেলিং, সাউন্ড স্পেলিং। আমাদের মনে রাখতে হবে যে কোথায় সেম সাউন্ড আর কোথায় সেম স্পেলিং, কোথাও সেম সাউন্ড, কোথাও ডিফারেন্ট স্পেলিং, কোথাও ডিফারেন্ট সাউন্ড, কোথাও সেম স্পেলিং। এইটাই আমাদের মনে রাখতে হবে। তো তাহলে আমরা কি করব? ভালো করে একটু লক্ষ্য করি। সেম সাউন্ড সেম স্পেলিং, সেম সাউন্ড ডিফারেন্ট স্পেলিং, ডিফারেন্ট সাউন্ড সেম স্পেলিং, কিন্তু প্রত্যেকের মানে কিন্তু আলাদা। মানেগত দিক থেকে সবাই আলাদা, সবগুলো আলাদা। প্রথম ব্যাংক মানে প্লেস ফর মানি, দ্বিতীয় ব্যাংক মানে এজ অফ ভেরিফার, হোমোফোনে যাই কোর্স মানে চোয়ে, কোর্স মানে রাফ, তৃতীয়টাতে যাই হোমোগ্রাফে, লেট মানে হচ্ছে সীসা, লিড মানে পরিচালনা করা। তাহলে মানেগতভাবে সবাই আলাদা, কিন্তু সাউন্ড স্পেলিং, সাউন্ড স্পেলিং, সাউন্ড স্পেলিং এ এখানটাই পার্থক্যটা রয়েছে। তাহলে এবার আমরা ভালো করে বুঝি। প্রথমে আসি হোমোনিম। আমি বললাম হোমো মানে সেম, আর নিম মানে অ্যানোমা, অ্যানোমা থেকে এসছে মানে নেম। হোমো মানে সেম, নিম মানে নেম। তাহলে সেম নেম, সেম নেম, নেমটা সেম থাকবে। ভালো করে দেখো, ব্যাংক নেমটা কি আছে? সেম। তার মানে সব দিকে সেম সেম, সেম সাউন্ড থাকবে, সেম স্পেলিং থাকবে। সেম সাউন্ড সেম স্পেলিং, হোমোনিম এই কথাটার মাধ্যমেই বোঝা যাচ্ছে সেম নেম মানে সেম সাউন্ড সেম স্পেলিং, ডিফারেন্ট মিনিং হবে। ব্যাংক মানে হচ্ছে প্লেস ফর মানি, ব্যাংক মানে এজ অফ ভেরিফার। নেক্সট চলে যাচ্ছি হোমোফোন। হোমো শব্দটা মানে হচ্ছে সেম, আর ফোন মানে হচ্ছে সাউন্ড। তাহলে তার মানে সেম সাউন্ড। এখানে তাহলে কি থাকবে? সাউন্ডটা সেম থাকবে, সেম সাউন্ড। তাহলে আলাদা কি থাকবে? ডিফারেন্ট স্পেলিং। ভালো করে লক্ষ্য করো, ডিফারেন্ট স্পেলিং। যেমন COURAC কোর্স, COARAC কোর্স, সাউন্ডটা এক, স্পেলিংটা আলাদা, মানে তো আলাদা থাকবেই, প্রথমেই বলে দিয়েছি। নেক্সট চলে যাচ্ছি হোমোগ্রাফ। হোমো মানে সেম, গ্রাফ মানে রিটেন, লেখা। তাহলে হোমোগ্রাফ অর্থাৎ গ্রাফ, লেখাটা ঠিক থাকবে। লেখা মানে এখানে আমি স্পেলিং ধরে নিচ্ছি। দেখো লেখাটা LEAD, LEAD, তার মানে সেম স্পেলিংটা থাকবে, সেম রিটেনটা থাকবে, রিটেন ফর্মটা সেম থাকবে, কিন্তু ডিফারেন্ট সাউন্ড। দেখো রিটেন ফর্মটা সেম কিন্তু ডিফারেন্ট সাউন্ড। LEAD, লেট মানে সীসা, LEAD, লিড মানে হচ্ছে পরিচালনা করা, কন্ডাক্ট। তাহলে আমরা বুঝলাম যে হোমোনিম, হোমোফোন, হোমোগ্রাফ, কোন ধরনের শব্দকে আমরা হোমোনিম বলবো, কোন ধরনের শব্দকে আমরা হোমোফোন বলবো, কোন ধরনের শব্দকে আমরা হোমোগ্রাফ বলবো। এবার আমি আজকে মেন টপিকে চলে যাচ্ছি, যেটা আমার শেখানোর কথা, সেটা হচ্ছে ভোকাবুলারি। সেই ভোকাবুলারি যেটা আমাদের এক্সপ্রেশন দেওয়ার জন্য সাহায্য করে। এই ভোকাবুলারি যদি সঠিকভাবে চুজ করতে না পারি, তাহলে লেখার এক্সপ্রেশন, মনের ভাব প্রকাশ করাটা দুরূহ হয়ে যায়। সঠিক সঠিক শব্দ প্রয়োগে আমরা সঠিক এক্সপ্রেশনটা দেব। সেই জন্য আজকের থেকে আমরা কখনো গ্রামার, কখনো ভোকাবুলারি নিয়ে আলোচনা করব। তাহলে আজকে যে ওয়ার্ডটা আমরা প্রথমে শিখব, সেই ওয়ার্ডের সাথে সাথে আমরা সেই ওয়ার্ডটার অনেক ধরনের শব্দ আমরা শিখব। তো আমরা দেখি শব্দটা, যে শব্দটা আমাদের পরীক্ষায় প্রায়ই আসে, পরীক্ষায় বা আমাদের লেখায় লেখায় ট্রান্সলেশন করতে বা কম্পিটিটিভ এক্সামে বা লেখাতে এক্সপ্রেশনে আমরা পাই, সেটা আমরা করছি। শব্দটা হচ্ছে পরিশ্রমী। এই পরিশ্রমীর ইংরেজি শব্দ, এই পরিশ্রমী শব্দটার ইংলিশ শব্দ, প্রথমে যে শব্দটা আমাদের মাথায় আসে সেটা আমরা লিখে নিই। সবচেয়ে সহজ শব্দ আমাদের যেটা প্রথমেই মাথায় আসবে যে রাম পরিশ্রমী, তাহলে আমরা বলবো রাম ইজ হার্ড ওয়ার্কিং। তাহলে সবার প্রথম ইংরেজি যে শব্দটা আমাদের মনে পড়ে সেটা আমরা একটু লিখে নিচ্ছি। সেই শব্দটা হচ্ছে হার্ড ওয়ার্কিং। এই শব্দটা আমরা সবাই জানি, হার্ড ওয়ার্কিং।
কম বেশি সবাই জানি। শব্দটা কি টাইপের শব্দ? অ্যাডজেক্টিভ। হার্ড ওয়ার্কিং। এবার হার্ড ওয়ার্কিং দিয়ে আমাদের কোনো সিনোনিম অ্যান্টোনিম আসবে না সহজে, তবে হার্ড ওয়ার্কিংটা আমরা ইউজ করতে পারি, কিন্তু এর থেকেও এই পরিশ্রমী শব্দটাই আরও ভালো ভালো সুন্দর সুন্দর ওয়ার্ড আছে যেই শব্দগুলোকে আমাদের জানতে হবে। তো সেই শব্দকে জানার জন্য আমরা সবার প্রথমে একটা ল্যাডার মেথডে আমরা শিখব। হার্ড ওয়ার্কিংয়ের সিনোনিম, সিনোনিম মানে সমার্থক শব্দ, অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। তা আমরা সিনোনিম শিখব। হার্ড ওয়ার্কিংয়ের আরও কী কী শব্দ আছে সেটা শিখব। সেটা শিখতে গিয়ে হার্ড ওয়ার্কিংয়ের একটা শব্দ, হার্ড ওয়ার্কিংয়ের মানেযুক্ত একটা শব্দ আমাদের প্রথমে জানতে হবে। সেটা হচ্ছে অ্যাসিড ওয়াশ। অ্যাসিড ওয়াশ, অ্যাসিড ওয়াশ শব্দটার মানেও পরিশ্রমী। হার্ড ওয়ার্কিং আমরা জানি, হার্ড ওয়ার্কিং একটা শব্দ আমরা নিলাম, হার্ড ওয়ার্কিং এর মানেযুক্ত অর্থযুক্ত একটা শব্দ, সিনোনিম একটা শব্দ অ্যাসিড ওয়াশ। সবার প্রথমে আমরা এই শব্দটা নেব। এবার সবাইকেই বলে দিচ্ছি যে কোনো শব্দের শেষে যখন আমরা ও ইউএস দেখি সেই শব্দটা সাধারণত অ্যাডজেক্টিভ হয়ে থাকে। এই অ্যাসিড ওয়াশ শব্দটার অর্থ কি? হার্ড ওয়ার্কিং। হার্ড ওয়ার্কিং এর সিনোনিম কি? অ্যাসিড ওয়াশ। এবার এই অ্যাসিডিয়াসের মাধ্যমে আমি আরো অনেক শব্দ শিখবো যার সবারই মানে অ্যাসিডিয়াস বা সবারই মানে হার্ড ওয়ার্কিং। তা ল্যাডার ওয়েতে আমরা শিখবো। আমি অ্যাসিডিয়াস শব্দটা এখানে তোমাদের জন্য স্পষ্ট করে লিখে দিচ্ছি ল্যাডার ওয়েতে কিভাবে আমরা দেখছি। এ ডাবল এস আই ডি ইউ ও ইউ এস, অ্যাসিড ওয়াশ। এ ফর অ্যাসিড ওয়াশ, এ ফর অ্যাসিড ওয়াশ। এস ফর সেডুলাস, এস ফর সেডুলাস। এস ফর স্টুডিওস, স্টুডিয়াস। I for industrious, I for industrious. D for diligent, D for diligent. I for untiring, I for untiring. O for operos, O for operos. U for unflagging, U for unflagging. S for steady, S for steady. তাহলে এখানে যতগুলো শব্দই লিখলাম না কেন আমরা ভালো করে দেখতে পাচ্ছি। এ ফর অ্যাসিডিয়াস, ও ইউএস আছে অ্যাডজেক্টিভ, সেডুলাস ও ইউএস এ অ্যাডজেক্টিভ, স্টুডিয়াস ও ইউএস এ অ্যাডজেক্টিভ, আই ইন্ডাস্ট্রিয়াস ও ইউএস এ অ্যাডজেক্টিভ। আর কোনো কোনো শব্দের শেষে আইএনজি থাকলেও সেটা কখনো কখনো নাউন হয়, কখনো কখনো অ্যাডজেক্টিভও হয়। আনটায়ারিং আইএনজি আছে, আনফ্ল্যাগিং আইএনজি আছে, সুতরাং এগুলো অ্যাডজেক্টিভ। তাছাড়া এখানে যা লেখা আছে প্রায় সবই অ্যাডজেক্টিভ। স্টেডি একটা অ্যাডজেক্টিভ শব্দ। এবার এই যে শব্দগুলো লিখলাম এই অ্যাসিড ওয়াশ দিয়ে, অ্যাসিড ওয়াশের প্রত্যেকটা লেটার দিয়ে যে সমস্ত শব্দগুলো বার করলাম প্রত্যেকটার মানেই হচ্ছে হার্ড ওয়ার্ক। প্রত্যেকের সিনোনিমাস, প্রত্যেকের সিনোনিম। অ্যাসিডিয়াস মানেও যা, সিডুলাস মানেও যা, স্টুডিয়াস মানেও যা, ইন্ডাস্ট্রিয়াস মানেও যা, ডিলিজেন্ট মানেও যা, আনটায়ারিং মানেও যা, অপেরাস মানেও যা, আনফ্ল্যাগিং মানেও যা, স্টেডি মানেও তাই। এবার সূক্ষ্ম পার্থক্য আছে, সেটা আমরা ডিকশনারি ঘেটে যদি জানতে পারি তাহলে খুবই ভালো। তার মধ্যে আমি কিছু কিছু বলে দিচ্ছি যে এই স্টুডিয়াস থেকে এই আনটায়ারিং পর্যন্ত, স্টুডিয়াস, ইন্ডাস্ট্রিয়াস, ডিলিজেন্ট, আনটায়ারিং, এই সমস্ত গুণগুলো অর্থাৎ পরিশ্রমী এই গুণটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে? যারা পড়াশোনায় হার্ড স্টাডি করে, পড়াশোনায় যারা কঠোর পরিশ্রম করে তাদেরকে আমরা বলতে স্টুডিয়াস, তাদেরকে বলতে পারি আমরা ইন্ডাস্ট্রিয়াস,
তাদেরকে বলতে পারি ডিলিজেন্ট, তাদেরকে বলতে পারি আনটায়ারিং। এটা কথা মাথায় রাখতে হবে। এবার আরেকটা জিনিস, যে হার্ডওয়ার্কিং এর আরেকটা শব্দ রয়েছে যেটা আমরা এই শব্দের মধ্যে পাইনি, সেটা হচ্ছে, আমি এখানে একটু লিখে দিচ্ছি, সেটা হচ্ছে লেবোরিয়াস। তাহলে বারবার যখন আমরা লিখবো, রাইটিং স্কিল লিখবো, যখন আমরা কোনো এক্সপ্রেশন দেব, বারবার এই পরিশ্রমী শব্দটার জন্য বারবার আমি হার্ডওয়ার্কিং না বলে আমি বলতে পারি রাম ইজ অ্যাসিডুয়াস, রাম ইজ সেডুলাস, রাম ইজ স্টুডিয়াস, রাম ইজ ইন্ডাস্ট্রিয়াস, রাম ইজ ডিলিজেন্ট, রাম ইজ আনটায়ারিং, রাম ইজ অপেরস, রাম ইজ আনফ্ল্যাগিং, রাম ইজ স্টিডি। ভালো করে লক্ষ্য করো। আর একটা জিনিস তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ শব্দ 100%, প্রায় 100% অ্যাডজেক্টিভ শব্দ বি ভার্বের পরে বসে। অর্থাৎ একটা সাবজেক্ট বসাবে, একটা ভার্ব দেবে, বি ভার্ব, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, যাই দাও না কেন, তারপরে অ্যাডজেক্টিভটা বসাবে, সুন্দর একটা সেন্টেন্স হয়ে যাবে। আর আমরা এও শিখেছি যে অ্যাডজেক্টিভ শব্দগুলো নাউনের আগে বসে। আমি বলতে পারি অ্যাসিডিউয়াস পারসন, অ্যাসিডিউয়াস ম্যান, সেডুলাস ম্যান, সেডুলাস স্টুডেন্ট, স্টুডিয়াস স্টুডেন্ট, ইন্ডাস্ট্রিয়াস স্টুডেন্ট, ইন্ডাস্ট্রিয়াস ওয়ার্কার, লেবোরিয়াস ওয়ার্কার। বিভিন্নভাবে আমরা নাউনের আগে এই শব্দগুলোকে বসাতে পারি। আর একটা জিনিস আমরা লক্ষ্য করবো এখান থেকে, যে এই যে আমরা দেখছি ইউতে আনটায়ারিং, এই যে আনটায়ারিং শব্দটা, আনটাকে বাদ দিলে কি আসে? টায়ারিং। তাহলে এটার অ্যান্টোনিমটা কি? টায়ারিং। আন প্রেফিক্স, প্রেফিক্সটাকে বাদ দিয়ে যদি দেই টায়ারিং, মানে আনটায়ারিং এর বিপরীত কি হতে পারে? তাহলে টায়ারিং। নেক্সট আমরা যদি ইউ, আনফ্ল্যাগিং, আনফ্ল্যাগিং, আনটাকে যদি সরিয়ে ফ্ল্যাগিং, ফ্ল্যাগিং মানে কি হচ্ছে? আনফ্ল্যাগিং এর উল্টো, পরিশ্রমীর উল্টো অলস, তাহলে আনফ্ল্যাগিং। কর্মবিমুখ, অলস, ইনঅ্যাক্টিভ, আনফ্ল্যাগিং দিতে পারছি। এবার এই সমস্ত শব্দের মধ্যে আমাদের যে সমস্ত জিনিসগুলো একটু দেখতে হবে। আরেকটা বলছি স্টিডি, এই শব্দটা স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস। আমরা এই গল্পটাও পড়েছি এবং তার মরালটাও পড়েছি। এই গল্পটার মরাল একটা, এই যে খরগোশের গল্পটা, খরগোশ আর কচ্ছপের গল্পটা, যে স্টিডি, ওখানে স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস। স্টিডি মানে অনবরত, ফান। স্টিডি মানে আবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফর এ লং টাইম, তাকে স্টিডি বলে। অনেক মানে আছে। তাহলে আমরা যেটা জানি, এখানটায় যেটা শিখলাম, সেটা হচ্ছে স্টিডি মানে পরিশ্রমী, অক্লান্ত, ফার্মলি ফিক্সড, ফার্মলি ফিক্সড, সাপোর্টেড, একদম স্টিডি অবস্থা থাকে। হ্যাঁ, সেটা হচ্ছে পড়াশোনা সেই স্টিডি। তাহলে স্টিডি শব্দটাও আমরা বুঝতে পারলাম। স্টিডি মানে যেটা জানি, সেটা একটু ইনডাইরেক্টলি ভাবে আসলেই পরিশ্রমী শব্দটা চলে আসে। এবার আরেকটা শব্দ আমরা দেখতে পাচ্ছি একদম আনকমন, অপেরস। এই অপেরস শব্দটা আমাদের একদম আনকমন, এটা আমরা একটু দেখে রাখবো কম্পিটিটিভ এক্সামের জন্য। হ্যাঁ, আমি লিখতে পারি অপেরস দিয়ে একটা সেন্টেন্স যদি লিখি, একটা লিখে রাখাচ্ছি একটা সেন্টেন্স, এটা তোমরা নিশ্চয়ই ব্যাপারটা বুঝে গেছো। এবার একটুখানি এই শব্দগুলোর মধ্যে একটু ডিসকাস করার জন্য আমি এখানে লিখে দিচ্ছি একটা সেন্টেন্স। লিখি, একটা সেন্টেন্স লিখছি। সরি, I have never seen such an operous person like him. অপেরস দিয়ে সেন্টেন্স, আমি তার মতো পরিশ্রমী ব্যক্তি তার মতো দেখিনি, কখনোই দেখিনি। তাহলে এই যে অপেরস পার্সন, এই যে পার্সনটা নাউন, অপেরস অ্যাডজেক্টিভ ব্যবহার হয়ে গেল। তাহলে অপেরস এই আমরা ব্যবহার করি, একটা আনকমন শব্দ অপেরস। এবার আমরা একটু আরেকটা শব্দ নিয়ে একটু ডিসকাস করি এখানটায়, সেই শব্দটা সম্পর্কে ডিসকাস করি একটু। সেটা হচ্ছে আনটায়ারিং। আনটায়ারিং, আনটায়ারিং আনটায়ারিং। তাহলে আনটায়ারিং, এই যে শব্দটা আছে, এই আনটায়ারিং এর একটা সুন্দর শব্দ ডিকশনারি ঘাটলেই পেয়ে যাবে, বা এমনি দেখলেও শুনেও থাকবে যে আনটায়ারিং সমান সমান আমি বলতে পারি টায়ারলেস।
টায়ারলেস। সবার প্রথমে দেখতে হবে যে এই শব্দটা যে টায়ার, TIRE, আমরা টায়ার শব্দটা না শুনে থাকলেও আমরা টায়ার্ড শব্দটা শুনেছি নিশ্চয়ই। টায়ার্ড মানে ক্লান্ত, টায়ার্ড মানে অবসন্ন, ক্লান্ত। টায়ার্ড অ্যাডজেক্টিভ শব্দ, ঠিক আছে তো, টায়ার্ড। আর এটার ভার্ব ফর্মটাই হচ্ছে টায়ার, মানে ক্লান্ত হওয়া, অবসন্ন হওয়া। এটা ভার্ব ফর্ম, এটা ভার্ব ফর্ম। টায়ার শব্দটা ভার্ব ফর্ম, আর টায়ার্ড এটা অ্যাডজেক্টিভ ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম, ঠিক আছে। এরকম ভাবে টায়ার শব্দ সম্পর্কে আমরা জানছি। আর একটা শব্দ এখান থেকে আমরা দিতে পারি, যেমন টায়ারসাম। আর একটা শব্দ আছে টায়ারসাম, টায়ারসাম। তাহলে এই শব্দটাও আমাদের খুব দরকার, টায়ারসাম। এটা অ্যাডজেক্টিভ একটা শব্দ। তাহলে এভাবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ শব্দ, টায়ারসাম, টায়ারলেস। আনটায়ারিং তো অ্যাডজেক্টিভ। তাহলে আনটায়ারিং, আনটায়ারিং মানে টায়ার্ড মানে ক্লান্ত হচ্ছে না, ক্লান্ত হচ্ছে না, অক্লান্তিকর মানে পরিশ্রম। টায়ারলেস, টায়ারলেস হচ্ছে না, ক্লান্ত হচ্ছে না, তার মানে পরিশ্রমী। টায়ার্ড মানে তার উল্টো, টায়ার্ড মানে ক্লান্ত, টায়ার মানে ক্লান্ত, ভার। টায়ারসাম মানে ক্লান্ত, তাহলে পরিশ্রমী। এগুলো সবাই বিপরীত শব্দ। আচ্ছা, আর একটা শব্দ একটু নিয়ে আজকে ডিসকাস করছি, সেটা হচ্ছে আনফ্ল্যাগিং। আনফ্ল্যাগিং সবার প্রথমে দিচ্ছি আমরা। প্রথমে একটা জিনিস শব্দ এখান থেকে শব্দ, রুট শব্দটা যেটা যদি ধরি, তাহলে সেটা শব্দ হচ্ছে ফ্ল্যাগ। ফ্ল্যাগ। তো ফ্ল্যাগ শব্দটার মানে কি? সবাই প্রথমে আমরা ফ্ল্যাগ শব্দ থাকলে আমরা বুঝবো ফ্ল্যাগ মানে হচ্ছে পতাকা। ফ্ল্যাগ মানে আবার হচ্ছে এক জাতীয় ঘাস, নল ঘাগরা, সেই ঘাসকেও ফ্ল্যাগ বলা হয়। আবার ফ্ল্যাগ মানে হচ্ছে নেতিয়ে পড়া, নুইয়ে পড়া। আর এখানটা আমরা ফ্ল্যাগ মানে হচ্ছে আমরা বুঝতে পারছি আনফ্ল্যাগিং। ফ্ল্যাগ মানে নেতিয়ে পড়া, নুইয়ে পড়া, ইনঅ্যাক্টিভ অবস্থা। সেই ফ্ল্যাগ থেকেই তার উল্টোটা হচ্ছে আনফ্ল্যাগিং। তাহলে ফ্ল্যাগিং, আনফ্ল্যাগিং, তার উল্টো হবে ফ্ল্যাগিং। যে রূপে থাকবে সেই রূপে দিতে হবে। তাহলে এখানে ফ্ল্যাগ শব্দটা আমরা জানতে পারলাম। এই ফ্ল্যাগ থেকেই আমরা দু একটা, আবার ফ্ল্যাগ মানে হচ্ছে পাখির ডানার বড় পালককেও ফ্ল্যাগ বলা হয়। এই ফ্ল্যাগ থেকে আমরা দু একটা শব্দ, ইডিয়মস, আমরা শিখব। ইডিয়মসটা আমরা একটু লিখে দিচ্ছি। ফ্ল্যাগ শব্দ থেকে যেটা খুব দরকার, কিপ দা ফ্ল্যাগ ফ্লাইং। কিপ দ্য ফ্ল্যাগ ফ্লাইং। কিপ দ্য ফ্ল্যাগ ফ্লাইং মানে হচ্ছে লড়াই, লড়াই চালিয়ে যাওয়া। আর একটা শব্দ লিখছি, কিপ দ্য ফ্ল্যাগ, কিপ দ্য ফ্ল্যাগ আউট। বিজয়, বিজয় উৎসব করা। তো এই ফ্ল্যাগ শব্দটা থেকেই আর দুটো ইডিয়ম, দুটো শব্দ আমরা শিখতে পাচ্ছি, দুটো ইডিয়মস খুব সুন্দর। সেটা হচ্ছে কিপ দ্য ফ্ল্যাগ ফ্লাইং মানে লড়াই চালিয়ে যাওয়া। আওয়ার ইন্ডিয়ান ফাইটার্স নাও আর কিপিং দ্য ফ্ল্যাগ ফ্লাইং, অর্থাৎ তারা লড়াই চালিয়ে যাচ্ছে। কখনো যদি লড়াই আমরা জিতে যাই তখন আমরা বলতে পারি দে আর কিপিং দ্য ফ্ল্যাগ আউট, তারা বিজয় উৎসব পালন করছে। তাহলে এইভাবে আমরা এই পরিশ্রমী সম্পর্কিত শব্দ এবং পরিশ্রমীর সঙ্গে রিলেটেড আরো কিছু শব্দ, কিছু বিপরীত শব্দ আমরা শিখে নিলাম। নেক্সট ক্লাসে আমি এই পরিশ্রমী শব্দের, অর্থাৎ পরিশ্রমী শব্দের বিপরীত শব্দ অলস, এ নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানেই আমার ক্লাস শেষ। সবাইকে ধন্যবাদ। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, শেয়ার করেছো, লাইক করেছো, খুবই ভালো লেগেছে। এবং তোমরা আরো বেশি করে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমরা পরবর্তী নেক্সট ভিডিওগুলো তোমরা দেখতে পারো। কারণ সাবস্ক্রাইব করে রাখলেই আপনি নোটিফিকেশন তোমাদের চলে যাবে এবং তোমরা পরবর্তী স্টেপ বাই স্টেপ ক্লাসগুলোকে দেখতে পারবে। এবং তাতে তোমাদের সুবিধাও হবে এবং আমারও বোঝাতে সুবিধা হবে পরবর্তী ক্লাসগুলোকে। কারণ একটা ক্লাস যদি মিস হয়ে যায় তাহলে মাঝখান থেকে ক্লাস করাটা বৃথা মনে হবে। তাহলে আজকে ভোকাবুলারি এটা ছিল ফার্স্ট ক্লাস।
নেক্সট ডে আবার আমরা একটা গ্রামার ক্লাস দেব। আমরা মাছ মেনি সাম এনিতে শেষ করেছিলাম, কিছুটা হয়তো বাকি আছে। মাছ মেনির ব্যবহার আরও জানাবো, সেগুলোর ব্যবহার পরের দিন ক্লাসে। আজকে একটা ভোকাবুলারি শিখলাম, পরের ক্লাসে আবার গ্রামার, তারপরে ক্লাসে আবার ভোকাবুলারি, এই পরিশ্রমীর বিপরীত শব্দ নিয়ে আলোচনা হবে। থ্যাংক ইউ, গুড নাইট।